ভারতবর্ষের ট্রিনিটি পার্কে আটকে থাকা বাংলাদেশি এক জাহাজ এখন পর্যটকদের আকর্ষণের এক কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। অন্ধ্রপ্রদেশের বিখ্যাত শহর বিশাখাপট্টনম বা ভাইজ্যাকের খবর নিয়ে আজ আমরা হাজির। এখানে গত কয়েক বছর ধরেই আলোচনার কেন্দ্র হয়েছে একটি বাংলাদেশি জাহাজ। ট্রিনিটি পার্ক পর্যটকদের পছন্দের একটি জায়গা, কারণ এর অসামান্য পাহাড় ও সমুদ্রের মেলবন্ধন একসাথে উপভোগ করার সুযোগ করে দেয় এই ট্রিনিটি পার্ক। 2020 সালের অক্টোবরের 3000 টন ওজনের বাংলাদেশি কার্গো জাহাজ এমভি মা বিশাখাপট্টনম বন্দরে ফ্লাই অ্যাশ কার্গো লোড করার জন্য এসেছিল, কিন্তু কিছু কাগজপত্রের জটিলতার জাহাজটি বন্দরে ঢুকতে পারেনি। ঘটনা সূত্রে জানা যায় এই জাহাজটি বিশাখাপট্টনম থেকে বাংলাদেশ প্রতিনিয়ত চলাচল করত। জাহাজটির দুটি অ্যাঙ্কারের মধ্যে একটি ঠিকমতো কাজ করছিল না। সমুদ্রে থাকা অবস্থায় ঘূর্ণিঝড়ের প্রভাবে জাহাজটি তার একমাত্র নগর হারিয়ে ফেলে। তারপর প্রায় 65 কিলোমিটার ঘন্টায় হাওয়ার দরুন এটি ভাসতে ভাসতে ট্রিনিটি পার্কে এসে আটকে যায়। এই ঘটনায় বিশেষজ্ঞরা মনে করছেন ইঞ্জিনের সমস্যা হয়েছিল, কারণ চলমান অবস্থায় থাকলে জাহাজের ক্যাপ্টেন নিশ্চিতভাবে জাহাজটিকে নিরাপদ দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করতেন। অন্যদিকে বিশাখাপট্টনম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন যে খারাপ আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল আগে থেকেই, অন্যান্য জাহাজকে গভীর সাগরে না যাওয়ার এবং বন্দরে ঢোকার নির্দেশ দেওয়া হয়েছিল অগ্রিমভাবেই। জাহাজটির উদ্ধার কাজে আরও ব্যাঘাত ঘটে ট্রিনিটি পার্কের থাকা অসংখ্য পাথরের জন্য। ঘটনাস্থলে কোস্টগার্ড এবং বিশাখাপট্টনম পোর্ট ট্রাস্টের একটি সমন্বিত উদ্ধার অভিযান চালানো হয়। প্রাথমিক তল্লাশিতে জাহাজের জ্বালানি ট্যাঙ্কের কোনো ক্ষতি হয়নি বলে জানা যায়। জাহাজের মালিক জাহাজটিকে উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হন। এরপরে জাহাজের জ্বালানি ও মূল্যবান যন্ত্রপাতি সরিয়ে ফেলেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই পরিত্যক্ত জাহাজটি এখন বিশাখাপট্টনমের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। ট্রিনিটি পার্ক, যেটি আগে শুধুমাত্র কিডস পার্ক হিসেবে পরিচিত ছিল, এখন দর্শনার্থীদের কাছে সমুদ্র সৈকতের দৃশ্য উপভোগের পাশাপাশি একটি ঐতিহাসিক জাহাজ দেখার অবকাশ করে দেয়। এখন প্রশ্ন হলো, এই পরিত্যক্ত জাহাজটির ভবিষ্যৎ কী? সরকারি পরিকল্পনা অনুযায়ী এই জাহাজটিকে ভাসমান রেস্টুরেন্টে রূপান্তরিত করার কথা হয়েছিল, কিন্তু সেই প্রকল্পটি এখনও বাস্তবায়িত হয়নি।